প্রশাসন জবাবদারি। ভাই হইতে পারে না। বহিরাগতদের দিয়ে কতদিন আমরা এই হামলার শিকার হব? আমাদের প্রশাসন তারা বোধহয় চুরি পইরা আছে, তারা পারে না, কোনো কন্ট্রোল নিতে পারতেছে না। এইখানে বিএম কলেজে একটা মাদকের আস্তানা গইরা চলে মাঝে মাঝে, সেটা ছাত্ররা প্রতিহত করে দেয়, প্রত্যেকটা জায়গায় ঠিক করে দেয়, কিন্তু আমাদের প্রশাসন সেইটা কন্টিনিউ ধরে রাখতে পারে না, এমন ভাবে চলতে পারে না। আজকে প্রিন্সিপাল মহোদয় এখানে আসবে, বহিরাগত নিষিদ্ধ করবে এবং যতগুলো মাঠ আছে এইগুলো শুধু ক্যাম্পাসের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য উন্মুক্ত থাকবে এবং বহিরাগতদের জন্য বন্ধ থাকবে। এইটা যখন সে ঘোষণা দিবে তখনই আমরা রাজপথ ছাড়বো এবং প্রশাসন আমাদের এই ভাইয়ের উপর হামলার সেই সময় আমাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিবে, তখনই আমরা কেবলমাত্র আমরা সরবো। আর না হয় আমরা একটা পরিবারের মতো হয়ে প্রতিদিন এই রকমের দুর্গ গড়ে তুলবো, আন্দোলন করবো। কালকে আনুমানিক 1টা বা 1:30টার ভিতরে আমরা কলেজের ভিতরে বসা, ওই সময় একটা রিক্সাওয়ালা আসে, একটা চশমা নিয়ে আসার পরে বলতেছে এই চশমাটা কার? তো আমার ফ্রেন্ড আব্দুল্লাহ ওর উপরে ও চশমাটা আমি দেখে চেনছি, চেনার পরে আমরা শুনতে পাই যে উপরে নতুন বাজারের সন্ত্রাসীরা হামলা করে। ওই হামলার আমরা শুনে তারপরে নতুন বাজার যাই, যাওয়ার পরে ওই জায়গায় আমরা না পাওয়ায় এক অটোওয়ালা আমাদেরকে বলতেছে ভাই ওদেরকে সদর হসপিটাল নিয়ে যাচ্ছে। তো আমরা সেই জায়গায় গেলাম, যাওয়ার পর খুব মর্মান্তিক একটা, ওর যেভাবে টর্চার করা হয়েছে ওটা নিজের থেকে দেখলে আসলেই কষ্টদায়ক একটা বিষয়। তো আমরা খুব দুর্যোগের বিষয়, এই জন্য আমরা আজকে আমরা সাধারণ শিক্ষার্থীদের সবাই একত্রিত হয়ে আমরা আজকে আন্দোলন করছি। এই সংগ্রাম, এই আমাদের এই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো। আমাদের গণিত ডিপার্টমেন্টের বড় ভাই এবং বিএম কলেজ ডিগ্রি হলের শিক্ষার্থী গোলাম রাব্বি আব্দুল্লাহ ভাইয়ের উপরে ছাত্রলীগ এবং সম্মিলিতভাবে নতুন বাজারে তাদের আতর্কিত হামলা করা হয়। তার প্রেক্ষিতে আমরা আজকে অবস্থান কর্মসূচি এবং অবরোধ করেছিলাম রোড, কিন্তু প্রিন্সিপাল স্যার আমাদের প্রশাসন থেকে আশ্বাস দিয়েছেন যে সন্ধ্যার মধ্যে এর বিচার এবং এ নিয়ে মিটিং হবে, আলোচনা হবে। এই জন্য আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছি। এখন প্রশাসনিক ভবন আটকে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমরা থেমে থাকবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং যতক্ষণ পর্যন্ত সন্ধ্যার সময় যদি আমরা সুষ্ঠু বিচার পাই তখন আমাদের অবস্থান কর্মসূচি শেষ হবে।